আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1455টি পদে জনবল নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কি কি সুযোগ সুবিধা আছে, পোস্টিং কোথায় পাবেন, সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, চাকরির প্রস্তুতি সহ সকল ধরনের ভিডিও এখানে আমরা দিয়ে থাকি। তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য, যারা এখনো লেখাপড়া করছেন, সবার জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এমএফআই, যা সারা দেশব্যাপী বিস্তৃত 3073টি ব্রাঞ্চ ও 26,020 জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় 70,50,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের রেটিং 2007 সালে আশা বিশ্বের শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রম নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। পদের নাম দেওয়া আছে জুনিয়র লোন অফিসার। শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাস বা সমমান পাস। স্নাতক বা সমমান পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স এনআইডি কার্ডে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী, অর্থাৎ এনআইডি কার্ডে যে বয়সটি দেওয়া আছে সেই বয়সটা দেখে কাউন্ট করা হবে। বয়স সীমা থাকবে সর্বোচ্চ 32 বছর। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে 23,909 টাকা এবং চাকরি স্থায়ীকরণের পরে 30,297 টাকা বেতন প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 2.5 আউট অফ 5 এবং 2.0 আউট অফ 4 থাকতে হবে। এক্ষেত্রে যে এমআরএ এর নিবন্ধিত সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ প্রদান করা হতে পারে। অর্থাৎ যদি এমআরএ কর্তৃক আপনি নিবন্ধিত থাকেন বা এমআরএ কর্তৃক নিবন্ধিত স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি আপনি আগে থেকে চাকরিরত হয়ে থাকেন, তাহলে আপনার শিক্ষানবিশকালে কোনো শিক্ষানবিশ নিয়োগ প্রদান করা হবে না। সরাসরি স্থায়ী হিসাবে আপনি নিয়োগ পেতে পারেন। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে। এলও হিসাবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন দেওয়া হবে 27,240 টাকা এবং স্থায়ী হিসাবে মাসিক বেতন দেওয়া হবে 34,146 টাকা। অন্যান্য সুবিধাদি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 1 বছর শিক্ষানবিশকাল শেষে কর্ম মূল্যায়ন পূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসাবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে। আবেদন সংক্রান্ত নির্দেশনাবলী দেওয়া আছে। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার, ইমেইল আইডি যদি থাকে উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদ এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 ইংরেজি তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় বা ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার ও পদবীর নাম লিখতে হবে। এখানে জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা সংখ্যা দেওয়া আছে, আপনারা দেখছেন। কুষ্টিয়ায় 100 জন, চুয়াডাঙ্গায় 50 জন। এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া আছে। কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার প্রার্থীগণ আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, মোবাইল নাম্বার 017041214550, আশা ভবন, নতুন 35 নম্বর অর্জুন দাস, আগরতলা সড়ক, র্যাব গ্যালারি, র্যাব গলি, কোটপাড়া, কুষ্টিয়া। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। কক্সবাজারে নেবে 30 জন, বান্দরবন 25 জন। এখানে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। শরীয়তপুর নেবে 40 জন।
এখানে ফরিদপুর বিভাগীয় কার্যালয়, এই মোবাইল নাম্বার এবং এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। টাঙ্গাইলে নেবে 100 জন, গাজীপুর 100 জন, যেখানে টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। ঢাকায় নেবে 250 জন, নারায়ণগঞ্জ 100 জন, নরসিংদী 60 জন এবং মুন্সিগঞ্জ 50 জন। যেখানে এই সকল এই 4টি জেলার জন্য আশা ঢাকা বিভাগীয় কার্যালয়, এই ঠিকানায়, মোহাম্মদপুরের এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ব্রাহ্মণবাড়িয়া নেবে 50 জন, যেখানে আশা হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। যশোর, খুলনা, নড়াইল 50 জন, 60 জন এবং 30 জন। এদিকে পিরোজপুর 50 জন, বাগেরহাট 50 জন। এখানে এই কয়টি জেলার জন্য সবাইকে আশা খুলনা বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। গাইবান্ধায় নেবে 40 জন, যেখানে আশা রংপুর বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। চাঁদপুরে নেবে 40 জন, কুমিল্লা 75 জন এবং ফেনী 25 জন, যেখানে কুমিল্লা বিভাগীয় কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে। সিলেটে নেবে 80 জন, যেখানে আশা সিলেট বিভাগীয় কার্যালয়, চৌকি দেখি সিলেট সদর, এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। মোট 22টি জেলায় মোট কর্মীর চাহিদা আছে 1455 জন। একটি অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগে হাতছাড়া করবেন না। আপনারা সকলেই জানেন আশা বাংলাদেশের একটি প্রথম সারির এনজিও সংস্থা। এখানে সুযোগ সুবিধাগুলো ভালো আছে এবং স্থায়ী চাকরি, তাই চাকরি প্রত্যাশী বন্ধুরা নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির উৎস দৈনিক ইত্তেফাক এবং এটি প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2026, অর্থাৎ আজকেই প্রকাশিত হলো। আবেদন করতে প্রায় 1 মাস সময় দেওয়া হবে। এখানে কিছু শর্তাবলী আপনারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন। প্রার্থীকে অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল, মোটরসাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত, যা আবার ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসাবের হারে লভ্যাংশ দেওয়া হবে এবং যে জামানতটা আপনি প্রদান করবেন, এই জামানতের যতদিন এই সংস্থাটা আপনার জামানতটা রাখবে, সেখানে সরকারি ব্যাংকে যেভাবে লভ্যাংশ দিয়ে থাকে আপনার এই 10,000 টাকার উপরে সেই হারে লভ্যাংশ দিয়ে যাবে। উল্লেখ্য, প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতার সনদ সহ যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থার নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্রই নিয়োগ বাতিল করা হবে। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে। চাকরি প্রত্যাশী বন্ধুরা নির্ধারিত সময়ের ভিতরে আবেদন করুন। আশা বাংলাদেশের একটি প্রথম সারির এনজিও সংস্থা। যারা এনজিও সংস্থায় ক্যারিয়ার গড়তে চান তারা নির্ধারিত সময়ের ভিতরে অবশ্যই আবেদন করবেন। এই ছিল আশা থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যবলী। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।